পাখি গাছের ডালে বসে গান করছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো শেয়াল। তার চোখে লোভ আর মুখে ধূর্ত হাসি। আহা, কি সুন্দর খরগোশ, আজ তোকে আমি খেয়ে ফেলবো। টুনির বুদ্ধি আর খরগোশের রক্ষা। সবুজ শ্যামল জঙ্গলে কত রকমের প্রাণী থাকতো। সেখানে থাকতো এক ছোট্ট টুনি পাখি, এক চঞ্চল খরগোশ আর এক ধূর্ত শেয়াল। টুনি পাখি ছিল বনের সবার বন্ধু। সে ছোট হলেও খুবই বুদ্ধিমতী। খরগোশ ছিল লাফালাফি আর দৌড়ঝাঁপের ওস্তাদ। কিন্তু শেয়াল ছিল ধূর্ত, সবসময় সুযোগ খুঁজত কিভাবে অন্যকে ফাঁকি দিয়ে নিজের লাভ করা যায়। একদিন সকালে খরগোশ বনের ঘাসে খেলে বেড়াচ্ছিল। তার চোখে তখন আনন্দের ঝিলিক। সে লাফিয়ে লাফিয়ে ঘাস খাচ্ছিল, রোদে গা গরম করছিল। টুনি পাখি গাছের ডালে বসে গান করছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো শেয়াল। তার চোখে লোভ আর মুখে ধূর্ত হাসি। আহা, কি সুন্দর খরগোশ, আজ তোকে আমি খেয়ে ফেলবো। খরগোশ ভয়ে কাঁপতে লাগলো। সে দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু শেয়াল তার পথ আটকে দিল। শেয়াল জানতো খরগোশ খুব দ্রুত দৌড়তে পারে, তাই এবার সে খুব কৌশলে কাছে এলো। টুনি পাখি সব কিছু দেখছিল। সে জানতো শেয়ালের সঙ্গে লড়াই করে খরগোশকে বাঁচাতে পারবে না। তাই টুনি পাখি ঠিক করলো বুদ্ধি দিয়ে শেয়ালকে হারাতে হবে। টুনি গাছের ডাল থেকে শেয়ালকে বলল, শেয়াল ভাই, তুমি তো বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু খরগোশকে ধরার আগে একটা কাজ করতে হবে। নদীর জলে গিয়ে তোমার নিজের ছায়াটাকে ধরতে পারলে তবে সবাই জানবে তুমি সত্যিই সাহসী। শেয়াল একটু ভেবে বলল, আমার ছায়া ধরতে পারবো না কেন, আমি সব পারি। তারপর শেয়াল ও টুনি পাখি নদীর দিকে উড়ে গেল, আর সেই সুযোগে খরগোশ ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শেয়াল নদীর ধারে গিয়ে জলে নিজের ছায়া দেখতে পেল। জলে তার বড়সড় ছায়া দুলছে। শেয়াল ভাবল, এ তো খরগোশের চেয়েও বড় শিকার। সে ছায়াটাকে ধরতে নদীর জলে ঝাঁপ দিল, আর সাথে সাথেই জলে পড়ে ভিজে গেল। টুনি পাখি খুশিতে গান গাইল, বুদ্ধি যার কাছে থাকে শক্তিও তাকে হারাতে পারে না। নীতি কথা, সব সময় শক্তি দিয়ে কাজ করলে চলে না, কিছু সময় বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।